এই মুহূর্ত এই মুহূর্তে আপনাকে না হলে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, আর না হলে আপনাকে অনেক বেশি ট্যালেন্টেড হইতে হবে। এই ২ টা থেকে যেকোনো একটা যদি আপনার মধ্যে থাকে, আপনি আশা করা যায় শুরু থেকে যদিও ভালো অবস্থানে না থাকলে একটা সময় আপনি অনেক ভালো অবস্থানে থাকতে পারবেন। কারণ হচ্ছে একজন মানুষের এই ২ কোয়ালিটি খুবই, খুবই ইউনিক এবং গুরুত্বপূর্ণ। আপনার যদি ট্যালেন্ট থাকে তাহলে আপনি ট্যালেন্টকে কাজে লাগিয়ে খুব দ্রুত সাকসেস হতে পারবেন। আর আপনার যদি ট্যালেন্ট না থাকে, আপনার যদি পরিশ্রম করার মানসিকতা থাকে, পরিশ্রম করতে পারেন ধৈর্য ধরে, একটা সময় আপনি কিন্তু অনেক ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন। ওই যে কথা আছে না, ট্যালেন্টকে কিন্তু পরিশ্রম বিট করতে পারে অনেক সময়। এই কথাটা কিন্তু সত্য। কারণ হচ্ছে দেখেন, একটা মানুষ তার লাইফে যতবার চেষ্টা করে, যতবার আ পড়ে যায়, সে যদি ততবার আবার উঠে দাঁড়ায়, তার সফলতা একদিন কিন্তু আসবে। এখন আমাদের মধ্যে যে প্রবলেমটা হয়, আমরা শর্টকাট বেশি চিন্তা করি। আপনাকে পরিশ্রমী হতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতেছেন সেটার উপর আপনার বিশ্বাস থাকতে হবে। আপনি যে কাজটা করতেছেন সেটা থেকে ভালো রেজাল্ট আসবে। একটা সময় আপনি যেটা চাচ্ছেন সেটা হবে। এই বিশ্বাসটা রেখেই কাজ করে যেতে হবে। কিন্তু আপনাকে কেউ সাপোর্ট দিবে না। আপনাকে কেউ বলবে না যে আপনি যেটা করতেছেন সেটা খুব ভালো, সঠিক। কিন্তু আপনার মন, আপনার অন্তর যেই কথাটা বলে, সেই কথাটাকে বিশ্বাস করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে সফলতার উচ্চতায় নিয়ে গিয়ে বসিয়ে দিবে না। আপনাকে একা, একা যুদ্ধ করতে হবে। অনেক সময় আপনার ফ্যামিলি আপনার পাশে থাকবে না। আপনার খুব আত্মীয়স্বজন, কাছের বন্ধু-বান্ধব কেউ আপনার পাশে থাকবে না। কিন্তু আপনার পরিশ্রম, আপনার বিশ্বাস, আপনাকে এই ২ টা জিনিস নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনাকে কেউ সাপোর্ট করবে না। নিজেকে নিজে সাপোর্ট করতে না পারলে আপনার সফলতা থাকলেও একদিন চলে যাবে। সো এই কথাগুলো এইজন্য বলতেছি, আজকে শুক্রবার, আজকেও অফিসে আসছি। আজকে আমার ফুল অফিস ফাঁকা। আমি ডিউটিতে আসলাম। কারণ হচ্ছে আমি এমন একটা ডিপার্টমেন্টে জব করি, আলহামদুলিল্লাহ, বাই দ্য গ্রেস অফ আল্লাহ। এই ডিপার্টমেন্ট ৭ দিনে ৭ দিন খোলা থাকে। কেউ না কেউ অফিস করতে হবে। আই মিন আপনারা বুঝতে পারছেন, এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট। কোম্পানির নামটা আমি নাইবা বললাম। তো সো আমার এই ৫-৬ বছরের কেরিয়ারে আমি যেটা বুঝলাম, পরিশ্রম না হলে বুদ্ধি, এই ২ টা জিনিস মানুষকে অনেক বেশি হেল্প করে। এই ২ টা জিনিস যেকোনো একটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। পাশাপাশি ধৈর্য থাকতে হবে। আপনাকে আপনার পাশের লোকটাও সাপোর্ট করবে না। আপনাকে যার সাথে আপনি প্রতিনিয়ত চা খাচ্ছেন, যার সাথে আপনি সবকিছু শেয়ার করতেছেন, আ সেই লোকও আপনাকে সাপোর্ট করবে না অনেক সময়। কিন্তু আপনাকে আপনার বিশ্বাস আপনাকে ধরে রেখে কিছু একটা হবে। ওই বিশ্বাসটা রেখে আপনার রোড ম্যাপ আপনাকে তৈরি করে এগিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এখন আর পিছনে তাকানোর সময় নেই। এই টেকনোলজির যুগে যদি আপনি একজন পুরুষ মানুষ হয়ে যদি সাকসেস হতে না পারেন, তাহলে এটা খুব দুঃখজনক। এবং আপনি দেখবেন শর্টকাট ওই যারা চিন্তা করে তারা অনেক বেশি হতাশা থাকে। তারা অনেক বেশি হতাশ, তারা রাতারাতি গাড়ি করে ফেলতে চায়, বাড়ি করে ফেলতে চায়। এই যে টেনডেন্সিটা, আপনাকে আগে ফিক্সড করতে হবে সফলতাটা কিসের জন্য? আপনি কি কোনো নাম, যশ, খ্যাতি অর্জন করার জন্য, নাকি আপনি আপনার সাস্টেইনেবল একটা কেরিয়ার ডেভেলপ করার জন্য আপনি পরিশ্রম করতেছেন? এবং যেই জায়গায় পরিশ্রমটা করতেছেন সেটা একটা সময়, একটা সার্টেন টাইম আপনাকে সেই জায়গায় পৌঁছাবে কিনা? ওই জিনিসটা যদি এনশিওর হতে পারেন, তাহলে আপনি কারো কথা না শুনে সামনে এগিয়ে যান। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, যারা হতাশ হবেন না। আপনি এই দুনিয়াতে আপনার আ যতদিন আপনি থাকবেন, আপনার রিজিক বন্ধ হবে না। আপনার রিজিক আল্লাহ তাআলা রাখছে। আপনার শুধুমাত্র আপনাকে এফোর্ট দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। যেই লোকটার কাছে কোটি, কোটি টাকা আছে, সে আগামীকালকে কি খাবে সেটাও কিন্তু সে বলতে পারতেছে না। এবং যার কাছে কোনো টাকা নাই সেও কিন্তু জানে না। তাহলে এই রিজিকের ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে এগিয়ে যান। ইনশাআল্লাহ আ বেটার কিছু আপনার লাইফে আসবে। বাট বসে বসে হতাশ হওয়া যাবে না। হতাশ হয়ে নিজের মধ্যে টেনশন ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট করে আরও আপনি নিজেকে এবং নিজের ফ্যামিলিকে অনেক বেশি ডাউনে নিয়ে যাবেন। সো সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যান। কোনো কারো কথায় কান দেওয়া যাবে না। আপনি ওকে, সবকিছু ওকে। আপনি বলতেছেন এটা ভালো, সেটা ভালো।
সো কারো কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যান, ইনশাআল্লাহ ইউ উইল গেট সাকসেস। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।